হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, রোদ ঝলমলে একটা ওয়েদার। সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। যেহেতু ভিডিওটা দীপাবলির দিনের ভিডিও, সেই জন্য আমি শুভ দীপাবলি বলছি। ব্রাশ ট্রাশ করে চা বিস্কুট খেয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার জানি না ভিডিওটা কবে পোস্ট করব, হয়তো 20 তারিখে দীপাবলি গেছে, 21 তারিখেও পোস্ট করতে পারি, কিংবা যদি 22 তারিখও হয়ে যেতে পারে। সে যাই হোক, ভিডিওটা কিন্তু দীপাবলি, তাই সবাইকে হ্যাপি দিওয়ালি। আর এনাকে দেখো আগের দিন রাত্রিবেলা থেকে ঘরে ঢুকে বসে আছে, মথ না প্রজাপতি মতো মথই বলে, তো যাই হোক। তারপর দেখো মা এখানে কিছু জামা কাপড় কেচেছিল, সেগুলোই মেলে দিচ্ছে। আর আজকে রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে জাকিয়ে। আর তারপরে স্নান করে এসে আয়না পেয়ে গেছি, সামনে একটু ঢং শুরু হয়ে গেছে। তারপরে মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একবারে সন্ধেবেলায় মা দেখো মোমবাতিগুলো প্রথমে সোজা রেখেছিল, তারপর একটু সাজিয়ে দিল। তারপর আমরা সবাই দেখো মোমবাতি এখানে জ্বালিয়েছে, তারপর আমরাও জ্বালিয়ে দিলাম। তো আমাদের ঘরের সামনে তুলসীতলা তো একটা দিয়েছিল মা, তো এই যে সুন্দর লাগছে, কিন্তু লাইটটা অফ করে দিচ্ছি, আরও ভালো লাগছে। এবার চলো আমি একটু চট করে রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরাবো। তো তোমরাও কি মোমবাতি দিলে নাকি প্রদীপ দিলে কমেন্টে জানিও। তোমাদের ওখানে কোথায় কোথায় ভালো পুজো হয় সেটাও জানিও। তারপর বেরিয়ে দুটো ঠাকুর দেখেছি, এই যে একটা, তো এখানে এখনো পুজো শুরু হয়নি। আর এই লাইটিংগুলো কিন্তু বেশ ভালো লাগে এরকম ঝোলানো। তারপর মা আর আমি যাচ্ছি এখানে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছিলো, পুজো হচ্ছিলো। তারপরে এক জায়গায় গেছিলাম ভোগ খেতে, তো সেটা ভিডিও করা হয়নি। তো দেখো গঙ্গার ধারে এসেছিলাম একটু কলে হাত ধুতে, তো ওটাই একটু ভিডিও করলাম। বাজি ফুটছে, এত সুন্দর লাগছে সেলগুলো। আর এই সিঁড়িতে উঠতে উঠতে আমার পা না খুব ব্যথা হয়ে গেছিলো। তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।